এই নাও তোমার তোয়ালে। ধন্যবাদ জান। কি ব্যাপার, আজকে তুমি আমাকে ভিতরে টানলে না? তোমাকে কিভাবে বলবো, আমি তো কাজের মেয়ের সাথে গোসল করছি। তুমি টের পেয়ে গেলে তো রক্ষা থাকবে না। আসলে অফিসে যেন দেরি হয়ে যাচ্ছে তো তাই তাড়াতাড়ি করছি। রোমাঞ্চ করতে গেলে তো দেরি হয়ে যাবে। ও আচ্ছা ঠিক আছে, আমার খাবার বানানো শেষ। দাও তাহলে তাড়াতাড়ি খেয়ে অফিসে যাই। আচ্ছা তুমি কাজের মেয়েটাকে দেখেছো? আমি অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। কাজের মেয়ে জানি না তো, হয়তো ও ইমার্জেন্সি কোথাও গিয়েছে। আরে এত ভাবনা কি আছে? কিন্তু ও জুতা তো এখনো আমাদের বাড়িতেই আছে। আমারও না, দিন দিন কি হয়েছে না তোমাকে যে কি বলবো, সবকিছু ভুলে যাচ্ছি। ওই হয়েছে কি, কাজের মেয়েটা কোথাও যাচ্ছিল, কিন্তু ও যে জুতাটা পরছিল ওই জুতাটা ওর পায়ে লাগছিল না, তাই আমি ওকে আমার স্যান্ডেলটা পরতে দিয়েছি। বললাম যে তুমি আমার স্যান্ডেলটা পরে চলে যাও। ভাবলাম একটা গরিব মানুষ, ওকে সাহায্য করলে একটু ভালো লাগবে। তুমি না সত্যি অনেক ভালো মানুষ, তুমি সবার কথা ভাবো। আল্লাহ যেন তোমার মতো স্বামী সবাইকে দেয়। আই এম সো লাকি যে তোমার মতো একজন হাজবেন্ড পেয়েছি। আচ্ছা খাবারটা দাও, ওকে দেরি হয়ে যাচ্ছে। তুমি গিয়ে বসো, আমি এক্ষুনি আনছি। হ্যালো দোস্ত, কি খবর, কি অবস্থা তোর? আরে ভাই আমার লাইফটা তো অসাম। যার বউ গ্রামে সাদা মাটা মেয়ে, বেশি প্যাসকস বোঝে না, তার আবার প্যারা কিসের? ও আচ্ছা তাই? আরে দোস্ত তুই কি জানিস, আমার বাড়ির কাজের মেয়ের সাথে না আমার সেই সম্পর্ক চলছে, কিন্তু তোর ভাবি কিছুই বুঝতে পারে না। আমি প্রত্যেক দিনই কাজের মেয়েটার সাথে গোসল করি, কিন্তু তোর ভাবি কোনো সন্দেহ করে না। আর যদি সন্দেহ করেও তাহলে আমি এটা ওটা বানিয়ে কিছু একটা বলে দিই, আর ও সেটাই বিশ্বাস করে নেয়, কিচ্ছু বলে না। আরে বাহ, তাহলে তো খুব মজায় আছিস দেখছি, তুই তো খুব লাকি। তা বল তুই হঠাৎ কল করেছিস কেন? ওই যে তুই ভুলে গেছিস, আজকে তো তোর থেকে ফোন চেয়েছিলাম, তুই ফোনটা ফেরত দে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা শোন, আমি তো অফিসে যাচ্ছি, আমি তো তোকে ফোন দিয়ে আসতে পারবো না। এই শোন, আমি একটা কাজ করি, আমি ফোনটা তোর ভাবির কাছে রেখে যাচ্ছি, তুই এসে নিয়ে যাস। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই নাও তোমার চা। বাহ অনেক মিষ্টি তো, একদম তোমার মতো। কি যে বলো না তুমি। 1 মিনিট, এটা নাও, আমার এক বন্ধু আসবে, তাকে দিয়ে দিও। বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ তো দিয়ে দিতে বলেছে। হ্যাঁ বলেছে, কিন্তু এইখানে না, বেডরুমে চলুন না। কি, বেডরুমে? হ্যাঁ, এখানে দেওয়া তো ঠিক হবে না, আপনি তো বুঝতেই পারছেন হয়তো। বেডরুমে চলুন, দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন চলুন তাহলে বেডরুমে। হ্যালো জাহিদ, তুমি বলেছিলে যে তোমার বন্ধু আসলে দিয়ে দিতে, আমি তো দিয়ে দিয়েছি। কিন্তু এই মোবাইলটা কি করব?